গ্লার্ডিনের 20 বছর পূর্তিতে সবাইকে স্বাগতম। এই বিষয়ে 2005 সালে বাংলাদেশের এল্যান্টাস ব্যবহৃত হওয়ার জন্য অনুমোদন পায়। যদিও এই মলিকুলটা ইনোভেটিভ মলিকুল, এই মলিকুল গ্লার্জিন ইনোভেটিভ মলিকুল আসার পরে বিশ্বে ইনসুলিন চিকিৎসায় একটা বিরাট আলোড়ন সৃষ্টি হয়েছে। এই আবিষ্কারের আগে গ্লার্জিন অ্যাজ এ বেদাল ইনসুলিন আমাদের কোনো ধারণাই ছিল না ইনসুলিন চিকিৎসার যৌতুকটা কী। আমরা জানি সবাই টাইপ 1 হোক বা টাইপ 2 হোক, ইনসুলিন তৈরি হওয়ার ক্ষমতা যতক্ষণ না কমবে ডায়াবেটিস রোগীদের শর্করা হাই হবে না। ইনসুলিন তৈরি করার ক্ষমতা কোত্থেকে আসছে? পেনক্রিয়াসের বিটা সেল থেকে। এটা সাধারণ মানুষের বেলা ইনসুলিন তৈরি হয় দুইভাবে, আমাদের সারাদিনের শর্করাকে সুনিয়ন্ত্রণ রাখার জন্য। পেনক্রিয়াসের বিটা সেল থেকে বিকোষ থেকে একটা ইনসুলিন তৈরি হয় সারাদিনের জন্য, আমরা যদি খাবার নাও খাই তাও তৈরি হচ্ছে, তার নাম হলো প্রিমিল ইনসুলিন ডেলিভারি পেনক্রিয়াস থেকে, যাকে আমরা বলি বেদাল ইনসুলিন। আবার যখন খাবার খাচ্ছি, খাবার মানে আলটিমেটলি রূপান্তরিত হচ্ছে গ্লুকোজে। এই গ্লুকোজটাকে ঠিক রাখার জন্য, বিন্যাস করার জন্য, এনার্জি তৈরির জন্য আরেকটা ইনসুলিন পেনক্রিয়াসে তৈরি হচ্ছে 3-4 ঘন্টার জন্য। ওই সময়টুকুর জন্য যে কোনো শর্করা হাই থাকতে পারে খাবার পরে, তাকে বলা হয় পোস্ট মিল ইনসুলিন ডেলিভারি, অর্থাৎ বোলাস ইনসুলিন। তার সাধারণ মানুষের বেলা এই দুইভাবে ইনসুলিন তৈরি হয়ে আমাদের শর্করাকে সারাদিন ঠিক রাখার চেষ্টা করে। ডায়াবেটিস রোগীর বেলায় টাইপ 1 বেলা তো কোনোটাই তৈরি হচ্ছে না, না ফাস্টিং ইনসুলিন তৈরি হচ্ছে না, প্রিমিল ইনসুলিন তৈরি হচ্ছে না, বোলাস ইনসুলিন পোস্ট মিল ইনসুলিন তৈরি হচ্ছে না, মোটেই না। তাকে সারা জীবন এই দুটা ইনসুলিন বাড়ি থেকে সাপ্লাই দিতে হবে। আর টাইপ 2 বেলা কিছু তৈরি হয় কিন্তু সম্পূর্ণভাবে যা দরকার সেটুকু আমরা পাচ্ছি না। সেটা ফাস্টিং ইনসুলিন ডেলিভারিতে গন্ডগোল আসছে, পোস্ট মিল ইনসুলিন ডেলিভারিতে গন্ডগোল আসছে। অর্থাৎ দুই রকমের ডায়াবেটিসের বেলায় ফাস্টিং ইনসুলিন ডেলিভারি তৈরি হয় কম, কারো বেলা তৈরি হচ্ছে না, আর পোস্ট মিল ইনসুলিন ডেলিভারি কম তৈরি হয়, কারো বেলা তৈরি হচ্ছে না। তো চিকিৎসা হলো ইনসুলিন দিয়ে সুগার কন্ট্রোল না। কন্ট্রোল বলতে 24 ঘন্টায় কন্ট্রোল থাকতে হবে, একদম সাধারণ মানুষের মতোই লেভেল, সেই লেভেলের কাছাকাছি থাকতে হবে। তাহলে আমাকে দুইটা ইনসুলিন বাড়ির থেকে আমাকে রিপ্লেস করতে হবে। চিকিৎসা হলো রিপ্লেসমেন্ট। এই কনসেপ্টটা গ্লার্জিন আসার পরে এই কনসেপ্টটা আমাদের প্রতিমান হলো, অ্যাস্টাবলিশড হলো। যে ইনসুলিন সুগার কন্ট্রোল জন্য না, ইনসুলিন হলো রিপ্লেসমেন্ট। আমার শরীরে ইনসুলিন অভাব, আমাকে পূরণ করতে হবে। তো অভাব তো দুটেই, ফাস্টিং ইনসুলিন ডেলিভারিতে অভাব, পোস্ট মিল ইনসুলিন ডেলিভারিতে অভাব। সেই হিসাবে ফাস্টিং ইনসুলিন ডেলিভারি অভাবটাকে পূরণ করছে এই নতুন মলিকুল 2000 সনে যেটা আবিষ্কৃত হলো এবং আমাদের রোগীর জন্য এটা ব্যবহার করার জন্য আমাদেরকে অনুমোদন দেওয়া হলো, তার নাম হলো গ্লার্জিন অ্যাজ এ বেদাল ইনসুলিন। এই থেকে শুরু হলো বেদাল বোলাস ইনসুলিন কনসেপ্ট অ্যাজ এ রিপ্লেসমেন্ট ইন ডায়াবেটিক ফিল্ড। সেই শুরু থেকে, আমার ক্যারিয়ার শুরু থেকে এই কনসেপ্টটাকে আমরা চেষ্টা করেছি অ্যাস্টাবলিশ করার জন্য বাংলাদেশে। আগে ছিল কনসেপ্ট সুগার কন্ট্রোলের জন্য ইনসুলিন দাও, তার জন্য স্প্লিট রিজিম ছিল, শর্ট অ্যাক্টিং ইনসুলিন, ইন্টারমিডিয়েট ইনসুলিন 2 বেলা দেওয়া, এবং অথবা প্রিমিস আগে থেকে ফিক্স করা আছে 30-70-50-50 এই প্রিস 2 বেলা করে দেওয়া, তাতে সারাদিন সুগারটাকে কভার দেওয়ার জন্য, কন্ট্রোল করার জন্য দেওয়া। কিন্তু অ্যাকচুয়ালি যে রিপ্লেসমেন্ট থেরাপি এটা শুরু হয়েছে বেদাল ইনসুলিন গ্লার্জিন থেকে শুরু হয়েছে। তারপরে আসলো বোলাস ইনসুলিন, যার দরকার পড়বে খাওয়ার পরে সুগার কন্ট্রোল নয়, তাকে আমরা শর্ট অ্যাক্টিং অল্পক্ষণ জন্য 3-4 ঘন্টা ইনসুলিন কাজ করে এই ধরনের একটা ইনসুলিন আবার নতুন করে আবিষ্কার হলো, তাকে বোলাস ইনসুলিন রিপ্লেসমেন্ট।